তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 প্রশ্নটা পেয়ে গেছি এখনই। তো নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সঙ্গে আমাদের আলোচনা করতে বলেছে। বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে। এ সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখানে আলোচনা করতে বলা হয়েছে। তো আমাদের কাজ যেটা রয়েছে, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। তোমরা প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো, যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমরা তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলি তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিজের চকের মতো একটি খাতায় চক এঁকে তোমার তালিকাটি করতে পারো। তো এখানে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন, এখানে সেটাই লিখতে হবে। আমার খুঁজে পাওয়ার সমস্যা, আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা। এখানে দুইটা চক দেওয়া আছে, সেগুলো পূরণ করতে হবে। এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময়ে নিচে নির্দেশনা অনুসরণ করো। একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময় সর্বনাম ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। এই নিয়মগুলো আমাদের মানতে হবে, মেনে আমাদের কাজটা করতে হবে। কথোপকথনে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, 3 ধরনের বাক্যই ব্যবহার করতে হবে। কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে। জোড়ায় আলোচনা থেকে নতুন কী ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। এবার কথোপকথনে ব্যবহৃত 3 ধরনের বাক্যের একটি নমুনা লিখতে হবে। নমুনাটা আমাদের করে দেখাতে হবে। এই চকটাই পূরণ করতে হবে। কথোপকথনের ব্যবহৃত শব্দ, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এগুলো লিখতে হবে। যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো, সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকার আসতে পারে তা 150 শব্দের মধ্যে লেখো। লেখার সময় খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ, প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। এটা কিন্তু আমাদের নিয়মটা মেনে লিখতে হবে। তোমার লেখার সমাস, উপসর্গ, প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করো। নিচের চকে অনুরূপ চক এঁকে খাতায় কাজটি করো। এখানে শব্দ বাংলে কি হবে, শব্দটি কোন উপায়ে গঠিত সেগুলো লিখতে হবে। এটা আমাদের পূরণ করতে হবে। তো আমরা ইনশাল্লাহ পূরণ করে দেখাবো। তোমার লেখা দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ, একটি করে গৌণ অর্থ লেখো। এখানে মুখ্য অর্থ, গৌণ অর্থ লিখতে হবে। মুখ্য অর্থ, তারপরে একটা গৌণ অর্থ। তারপরে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। আমরা যে অনুচ্ছেদটা লিখব তার 3টি করে প্রতিশব্দ আমাদের এখানে লিখতে হবে। তো আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্লাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কে লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্যে থেকে যে কোনো 2টির নমুনা লিখে তৈরি করো। তো কাজটি হবে একটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করতে হবে। আলোচনার মাধ্যমে লেখা কাঠামো এবং কী লেখাবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো 2টি করে নমুনা নিজ খাতায় লিখতে হবে। তো আমরা এইগুলো পড়ে নিয়েছি। দলের সদস্যরা নিজেদের আলোচনা করে ঠিক করবে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রত্যেক দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে পারে। কিছু নির্দিষ্ট ধরনের লেখা এখানে থাকবে। তো